আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কখন এই নুন সাকিনগুলো গুনাহ করে পড়তে হয় এবং কখন স্পষ্ট করে পড়তে হয়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 119 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 119 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, চ্যানেলের পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জের ইং গুনাহ করব। নুন সাকিনের পরে যদি ইকফার 15টা হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটিকে গুনাহ করে পড়তে হয়। হামজা নুন জের ইং, তা মিম জবর তাম, সিন সিন জবর সাস, ইং তাম সাস, কাপ মিম পেশ কুম, ইং তাম সাস কুম। আবার আমার সাথে পড়বেন, ইং তাম সাস কুম। হা জবর হা, সিন জবর সা, হা সা, নুন জবর না, হা সা না, তা দুই পেশ তুং। গুনাহ করব। তানভিনের পরেও যদি ইকফার 15টা হরফ থেকে কোনো একটা হরফ আসে তাহলে তানভিনটাকে গুনাহ করে পড়তে হয়। পড়ুন, ইং তাম সাস কুম হাসানাতুং। তা জবর তা, সিন হামজা পেশ সু, হামিম পেশ হুম, তাসু হুম। ওয়াওয়ের উপরে যদি এরকম হামজা দেখি তাহলে কিন্তু আমরা হামজাটিকে পড়ব, ওয়াওটিকে বাদ দিব। অনেকে এটাকে তাসু হুম পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা শুদ্ধ হবে না। পড়ুন, তাসু হুম। আবার হাসানাতুং, তাসু হুম। আবার হাসানাতুং, তাসু হুম। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইং গুনাহ করব। নুন সাকিনের পরে তাটা একবার হরফ। ওয়া ইং তা পেশ তু, সদ বা জে সিব, কাপ মিম পেশ কুম। ওয়া ইং তু সিব কুম। বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। ওয়া ইং তু সিব হুম। আবার পড়ুন, ওয়া ইং তুসিবকুম, সিন ইয়া জবর সাই, ইয়াজের ঘি, সাই ঘি, হামজা জবর আ, তায়া পেশ তুই, সাই আ তুই। ইয়াফা জবর ইয়াফ, র জবর র, ইয়াফ র, হাওয়াও পেশ হু, ইয়াফ র হু। এই হাটা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে বাতাস বের করে পড়তে হবে। পড়ুন, ওয়া ইং তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু। বাজের বি, হালিফ জবর হা, বিহা। ওয়াকফ করলে এরকমভাবেই পড়ব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এই যে পড়ার সময় শব্দের মাঝখানে এরকম ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এরকম ছোট্ট হরফ ত, দাল, তা, সদ, সিন এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলায় পড়তে চান মিলায় পড়তে পারবেন। তাহলে আমার সাথে পড়বেন, ওয়া ইং তুসিবকুম। আরেকবার পড়বেন, ওয়া ইং তুসিবকুম সাইয়্যাতুন। পড়ুন, সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মিলিয়ে পড়ব, ওয়া ইং তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইং গুনাহ করব। নুন সাকিনের পরে তাটা একবার হরফ। ওয়া ইং তা সদ জবর তাস, বাজের বি, তাস বি, র ওয়াও পেশ রু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ওয়া ইং তাস বিরু। আমার সাথে পড়বেন, ওয়া ইং তাস বিরু। ওয়াও জবর ওয়া, তা তা জবর তাত, ওয়া তাত, তা জবর তা, ওয়া তাত, তা কফ ওয়াও পেশ কু, ওয়া তাত তা কু। ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু। লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ইয়া জবর ইয়া,
লা ইয়া দত র পেশ দুর র পেশ রু দুর রু লা ইয়া দুর রু ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়া দুর রু কাপ মিম পেশ কুম লা ইয়া দুর কুম কাফ ইয়া জবর কাই দাল পেশ দু কাই দু হা মিম পেশ হুম কাই দু হুম আমার সাথে পড়বেন ওয়া ইং তাসবিরু সবাইকে পড়তে হবে ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু পড়ুন ওয়া তাত্তাকু তাহলে ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু এরপরে লা ইয়াদুররুকুম এই দতকে দাল পড়া যাবে না দতকে দাল পড়লে পড়াটা শুদ্ধ হবে না লা ইয়াদুররুকুম পড়ুন লা ইয়াদুররুকুম কাইদুহুম আবারও পড়বেন কাইদুহুম সিনিয়া জবর শাই হামজা দুই জবর আন শাই আন ওয়াকফ করলে শাই আ অনেকেই আমরা এই ওয়াকফের নিয়মটা জানি না আজকের এই ভিডিওতে আমরা এই নিয়মটি শিখে রাখব যদি ওয়াকফের সময় দুই জবরের পরে এরকম একটা খালি আলিফ থাকে তাহলে এই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়তে হয় তো এখানে হামজায়ের উপরে দুই জবর এরপরে খালি আলিফ এজন্য ওয়াকফের কারণে এক আলিফ টান দিব পড়ুন কাইদুহুম আওয়াজ দিয়ে পড়তে হবে কাইদুহুম শাই আ আবার কাইদুহুম শাই আ এবার সম্পূর্ণটা আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু এরপরে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাই আ এরপরে হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল এখানে লা পড়লে পড়াটা শুদ্ধ হবে না আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে ল করে পড়তে হবে তখন কিন্তু লা করে পড়া যাবে না তাহলে ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহা বাজের বি মিম আলিফ জবর মা বিমা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিব বিমা ইয়া আইন জবর ইয়া মিম জবর মা ইয়া মা লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়ামালু না মিম পেশ মু হায়াজের হি ত দুই পেশ তুন মুহিতুন ওয়াকফ করলে মুহিত আমার সাথে পড়বেন মুহিত ওয়াকফের সময় কলকলা করে পড়ব কারণ ওয়াকফের কারণে শেষ হরফ তয়ের উপরে সাকিন হবে আর তয়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় পড়ুন মুহিত আমার সাথে পড়বেন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত আবার ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ইং তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইং আবার পড়ুন ওয়া ইং তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত এরপরে আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সম্পূর্ণ নুরানি কায়দাটা শিখিয়েছি সম্পূর্ণ আমপারাটা শিখিয়েছি এরপরে আমি কুরআনুল হাকিমের 1 নং পারা 2 নং পারা 3 নং পারা পর্যন্ত শিখিয়েছি এখন আমি 4 নং পারা নিয়ে আলোচনা করতেছি এরকমভাবে সম্পূর্ণ কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এরপরে আমার সাথে পড়বেন
ওয়াও জবর ওয়া হামজা দাল জের ইজ ওয়া ইজ গয়েন জবর গ দাল ওয়াও জবর দাও গ দাও তা জবর তা ওয়া ইজ গ দাও তা আমার সাথে পড়বেন ওয়া ইজ গ দাও তা মিম নুন জের মিন এই যে নুন সাকিনের পরে হামজাটা ইজহার হরফ এজন্য এখানে নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে মিন হামজা হা জবর আহ লাম জের লি কাব জবর কা মিন আহলিকা ওয়া ইজ গদাউতা মিন আহলিকা আবার ওয়া ইজ গদাউতা মিন আহলিকা সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়ব ওয়া ইজ গদাউতা মিন আহলিকা এরপরে পেশ তু বা ওয়াও জবর বাউ তু বাউ ওয়াও জের উই শব্দটা সবাই পড়ব তু বাউ উই আবার তা পেশ তু বা ওয়াও জবর বাউ তু বাউ ওয়াও জের উই তু বাউ উই হামজা পেশ হামজা লাম পেশ উল তু বাউ উই উল আবার তু বাউ উই উল মিলিয়ে পড়ব তু বাউ উই উল মিম হামজা পেশ মু এখানে কিন্তু ওয়াওয়ের উপরে হামজা এখানে ইয়ায়ের উপরে হামজা যদি এরকম থাকে তাহলে এই নিচের ওয়াও ইয়া এগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র হামজাটা ধরে পড়তে হবে পড়ুন তুবাউই উল মু মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নি নুন জবর না মুমিনিনা পড়ুন তুবাউই উল মুমিনিনা মিম জবর মা কফ আলিফ জবর ক আইন জের ই মা ক ই দাল জবর দা মা ক ই দা লাম লাম জের লিল কব জের ই লিল কি তা আলিফ জবর তা লাম জের লি লিল কিতালি এখানে যদি লিল কেতালি পড়ি কফকে কে পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন লিল কিতালি ওয়াকফ করলে লিল কিতাল আবার পড়বেন মা কঈদা লিল কিতাল এবার এখান থেকে আমার সাথে পড়বেন ওয়া ইজ গদাউতা পড়ুন ওয়া ইজ গদাউতা মিন আহলিকা আবার মিন আহলিকা একসাথে পড়ব ওয়া ইজ গদাউতা মিন আহলিকা তুবাউই উল পড়ুন তুবাউই উল মুমিনিনা পড়ুন তুবাউই ই না অনেকেই তুবাউ ই পড়ি আমার সাথে পড়বেন তুবাউই উল মুমিনিনা মা কঈদা লিল কিতাল এরপরে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল হা পেশ হু ওয়াল্লাহু এটাকে যদি ওয়াল্লাহু পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দটিকে ল করে অর্থাৎ মোটা করে পড়তে হয় ওয়াল্লাহ হা পেশ হু ওয়াল্লাহু সিন জবর সা মিমিয়াজের মি আইন দুই পেশ উন সামিউন পড়ুন ওয়াল্লাহু সামিউন আইন জবর আ লামিয়াজের লি মিম দুই পেশ মুন আলিমুন ওয়াকফ করলে আলিম আমার সাথে পড়বেন ওয়াল্লাহু সামিউন আলিম আবার আমার সাথে পড়বেন ওয়াল্লাহু সামিউন আলিম আইনগুলো উচ্চারণ করার সময় গলার মাঝখানে একটু চাপ দিয়ে পড়তে হবে এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাউই উল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম এরকমভাবে শিখব যদি আপনি প্রাথমিকভাবে কয়েকটি পারা এরকমভাবে বানান করে পড়া শিখতে পারেন অর্থাৎ আমার পূর্বে সূরাতুল বাকারা সম্পূর্ণটা এরকমভাবে বানান করে শিখতে পারেন তো অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন এবং দ্রুত আপনি কোরআনুল হাকিম পড়তে পারবেন তাই অবশ্যই এই চ্যানেলটি
তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 121 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 121 নং আয়াতের পর থেকে আলোচনা করব।